আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করতে হয়। সো আজকে আমরা মেনলি দেখাবো সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টর। সো এটা অ্যাকচুয়ালি কি বা এটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। এইটা মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি একটা আপনার সামান্য একটা জিনিসকে বা একটা ফিক্সড জিনিসকে কিভাবে ওই জিনিসটাকে ফিক্সড রাখা যায় সেটাই মেইনলি আমরা আজকে করে দেখাবো। সো কিছু অ্যাট্রিবিউট সিলেক্টর আছে, এটা যে সব জায়গায় ইউজ হয় তা বলবো না, এইটা আপনার কিছু কিছু জায়গায় ইউজ হয়। ফর এক্সাম্পল আপনার একটা কি বলবো একটা গ্যালারির মধ্যে আপনি সাপোজ ওই লেখাটাকে এই এই কালারেই রাখতে চাচ্ছেন বা এই ওয়েতেই রাখতে চাচ্ছেন, এইটা মেইনলি অ্যাট্রিবিউট সিলেক্টরসটা এইসব বিষয় মেইনলি কাজটা করে। সো আমি বেশি কথা না বলে ডিরেক্ট ভিএস করে চলে যাই। সবচেয়ে ভালো হবে ভিএস করে যাওয়ার আগে আমি দুইটাকে পাশাপাশি না, আমি ভিএস কোড আর আমি লাইভ সার্ভার দুইটাকে পাশাপাশি রাখতে চাচ্ছি। সো একটু ওয়েট। ওকে, সো আমি এই দুইটাকে পাশাপাশি রাখি, তাইলে আমি আপনাদের জন্য কোডটা করতে সুবিধা হবে। সো প্রথমত আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথমত আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টরটা বলতেছে যে ফর এক্সাম্পল যে একটা অ্যাট্রিবিউট সিলেক্টর ইজ ইউজ টু সিলেক্ট এলিমেন্টস উইথ এ স্পেসিফিক অ্যাট্রিবিউট। সো এখানে মানে প্রথমত বোঝাচ্ছে যে আপনার একটু ওয়েট। হ্যাঁ, সো এইটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা মানে একটা জিনিস স্পেসিফিক ভাবে চাচ্ছি। ফর এক্সাম্পল আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ফর এক্সাম্পল আপনি বলে দেন যে কিভাবে আমরা কি করব। সাপোজ এখানে আপনি বলে দিলেন যে ক্লিক হেয়ার, সাপোজ এরকম একটা থাকলো, আই গেস এটা শো করতেছে। এখন এটা ন্যাচারালি আপনাকে ব্লু শো করতেছে। এখন আপনি এখানে একটা ক্লাস ক্রিয়েট করেন বা এখানে একটা টার্গেট যেটা টার্গেট করে দেন, এটা একটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক বা টার্গেট সেলফ যেটাই দেন না কেন, আপনি সাপোজ সেলফও দিয়ে দিতে পারেন, সেলফ দিয়ে দিলেন। এটা তো একটা টার্গেটের মধ্যে থাকলো যে আপনার এমন একটা অ্যাঙ্কর ট্যাগ আছে যেটা টার্গেট নিজস্ব, ক্লিক হেয়ারটা নিজস্ব। এখন এটা যদি আপনি স্টেজে যে ডিজাইন করেন, এটা কিভাবে করবেন? সো তার জন্য ডেফিনেটলি আপনার অ্যাঙ্কর ট্যাগটা লাগবে। দেন এটাকে অ্যাট্রিবিউটটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ফর এক্সাম্পল আপনার টার্গেট, এই টার্গেটটা তো ওর মধ্যে আছে, তাই না? সো যেহেতু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা সেটাকেই কল করলাম, কল করে বললাম যে তুমি এর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট বলে যদি তুমি কাউকে পাও, কাইন্ডলি ওটার কালার তুমি যেইটা প্রেজেন্ট আছে এইটাকে তুমি চেঞ্জ করে দাও। সাপোজ আমার আগে কালার ছিল ব্লু, এখন ব্লু শো করতেছে। যখন আমি বলবো রেড করে দিতে, এটা কিন্তু দেখেন আপনার বাম সাইডে খেয়াল করে দেখেন অটোমেটিক কিন্তু আপনার রেড হয়ে গেছে। এই গেল একটা বিষয়। এখন সবসময় কি এরকম হবে না, সবসময় এরকম হবে না। এখন ফর এক্সাম্পল আপনার আরেকটা লিঙ্ক আমরা ক্রিয়েট করে দেখাই। সাপোজ এইখানে আপনার লিখলেন যে সাইন আপ বলে একটা লেখা আসলো, দেখেন ব্লু কালারটাই শো করতেছে। এইখানে আপনি টার্গেট সাপোজ দিয়ে দিচ্ছেন, টার্গেট আপনি সাপোজ ব্ল্যাঙ্ক দিলেন। এখন ন্যাচারালি দেখেন টার্গেট দেওয়ার পরপরই আবারও সাইন আপ চলে আসছে, কারণ আমি তো বলছি টার্গেট। এখন আপনার অনেক জায়গায় এমন হতে পারে যে শুধু যে আপনি রেড কালার চাবেন তা তো না, সাপোজ সাইন আপ এটা একদম নতুন একটা ভ্যারাইটি। ক্লিক হেয়ার মানে আপনি এখানে ক্লিক করলে ভিতরে ঢুকতে পারবেন। আর সাইন আপ মানে কি, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই জিনিসটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে সাইন আপের কালারটা রেড থাকলে একদম দুটোটাই সেম টু সেম লাগে। সো এটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি? সো এটাকে আমাদের চেঞ্জ করার জন্য কি করতে হবে? সো প্রথমত আমরা টার্গেট, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেটটাকে রাখলাম। সো ওর মধ্যে আমি কি করব, টার্গেটের মধ্যে আমি কি করব, আমি যেটা লিখছি যে স্ল্যাশ ব্ল্যাঙ্ক সেইটা আমি রাখবো। এই যে ই সাইনটা দিয়ে এই যে ব্ল্যাঙ্কটা লিখে দিলাম, এইটা দিয়ে দিলাম। টার্গেটের মধ্যে যদি তুমি এমন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি এমন কাউকে দেখো, এমন কোনো অ্যাট্রিবিউট দেখো যার টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, তুমি যদি এরকম কাউকে দেখো তাহলে ওর কালার কি করে দিবে? ওর কালার সাপোজ কি দেওয়া যায়, ফর এক্সাম্পল গ্রিন বা গ্রিন ইয়েলো অথবা গোল্ডেন রোড, যেটাই দেন না কেন, দেখেন তো চেঞ্জ হয় কিনা। দেখেন আগে যখন আমরা টার্গেট খালি বলছিলাম, যখন আমরা জাস্ট টার্গেট বলছিলাম তখন কি ছিল, যখন আমরা টার্গেট বলছিলাম তখন ওকে দেখতে একটু অন্যরকম লাগছিল, কিন্তু যখন আমরা ওকে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিছি তখন ওকে আবার আরেক রকম লাগতেছে। সো এটাই কিন্তু নিয়ম। আফটার দ্যাট আমরা তো এটাই চলে গেলাম। এখন আসেন আরেকটা, সেটা হচ্ছে যদি আমাদের এই সাইনটার মাধ্যমে এখানে লিখছে
the selector is used to select elements with an attribute value containing a specific word অথবা specific word। এখন আমি যদি আপনাদেরকে এই জিনিসটা একটু ভালো করে বুঝাই, এখানে বলছে যে তুমি এমন একটা অ্যাট্রিবিউট নাও, ওই লেখাটার মধ্যে আমি ওই লেখাটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি, ওই লেখার মধ্যে কেবল ওই পার্টটাই থাকবে, অন্য কিছু থাকতে পারবে না। সো এখন এটাকে আমরা চাইলে কিভাবে করতে পারি, ফর এক্সাম্পল আমি একটা প্যারাগ্রাফ নেই, সাপোজ এখানে লরেম 50 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্যারাগ্রাফ লরেম 50 সুন্দর মতন চলে আসছে, মাশাআল্লাহ। এরপর আমি একটা ক্লাস নিতে চাচ্ছি, ক্লাসের মধ্যে ফর এক্সাম্পল আমি প্যারা বা হ্যালো এরকম ভাবে একটা ক্লাস নিলাম। এখন আমার একে নিয়ে কাজ, আমাকে বলাই হয়েছে যে তুমি এমন একটা অ্যাট্রিবিউট নাও যেটার মধ্যে আমি চাইলে কাজ করতে পারবো। এখন ফর এক্সাম্পল আপনি প্যারাগ্রাফ ট্যাগ নিলেন, ওই প্যারাগ্রাফের মধ্যে এখন তুমি দেখবা ক্লাস বলে কেউ আছে কিনা, আর ক্লাসের নামটা একদম স্পেসিফিক হতে হবে যে প্যারা কিনা, ঠিক আছে, সরি নট প্যারা, আমরা তো হ্যালো দিছি। সো ক্লাসের নাম হ্যালো কিনা, যদি ক্লাসের নাম হ্যালো হয়, যদি ক্লাসের নাম হ্যালো হয় তুমি ওর কালার করে দিবা ফর এক্সাম্পল ইয়েলো, ওর কালার করে দিবা ইয়েলো, আর ওর ব্যাকগ্রাউন্ড কালার করে দিবা কি ব্ল্যাক। দেখেন তো জিনিসটা আসছে কিনা, আসছে। সো আমরা চাইলে কিন্তু এটাকে এভাবে করতে পারি। আমার আরেকটু কাজ করে একটু সৌন্দর্যের জন্য বাড়াই দিই, সাপোজ প্যাডিং 15 পিক্সেল হয়ে গেছে। সো আমরা কি করলাম, এই লেখাটার মধ্যে হ্যালো নামে কোনো ক্লাস আছে কিনা সেইটাকে আমরা আগেই আইডেন্টিফাই করেছি, অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে নিছি, এরপর আমরা নিজেদের মতন করে কিন্তু কাজ করতে পারছি। এই গেল তো আরেকটা কাজ। সো রাইট, তো আমরা যে আরেকটা কাজ দেখি সেটাকে বোঝাচ্ছে যে দ্য অ্যাট্রিবিউট দ্য সিলেক্টর ইজ ইউজড টু সিলেক্ট এলিমেন্টস উইথ এ স্পেসিফাইড অ্যাট্রিবিউট হুজ ভ্যালু ক্যান বি এক্স্যাক্টলি দ্য স্পেসিফাইড ভ্যালু অর দ্য স্পেসিফাইড ভ্যালু ফলোড বাই আ হাইপেন। এখন আমাকে বলতেছে যে তোমার এমন একটা ক্লাস তুমি নাও যেখানে হাইপেন থাকবে, বা আমি হাইপেনের কথা বলে যে তো বুঝতে পারে। এখন যেমন ধরেন আমাকে বলতেছে যে একটা নোট দিয়ে দিছে, দ্য ভ্যালু হ্যাজ টু বি আ হোল ওয়ার্ড আইদার অ্যালোন লাইক ক্লাস টপ অর ফলোড বাই আ হাইপেন লাইক ক্লাস টপ টেক্সট। এখন এখানে আমাদেরকে মেইনলি বলা হচ্ছে যে তুমি এমন একটা ক্লাস নাও যার মধ্যে হাইপেন থাকবে এবং ওর প্রথম বা হাইপেনের বাম পাশে যেটা থাকবে তুমি তাকেই ধরে নিবা, রাইট সাইড ধরলে কিন্তু হবে না, রাইট সাইড ধরলে কিন্তু হবে না। সো আমরা এখন কি করব, আমরা ফর এক্সাম্পল আবার একটা প্যারাগ্রাফ নেই যার মধ্যে আমি লরেম 50 দিয়ে দিচ্ছি, দিলাম। এখন আমি সাপোজ বলে দিই যে ক্লাস নিউ হ্যালো, ফর এক্সাম্পল নিউ হ্যালো দিয়ে দিলাম। এখন নিউ হ্যালো যখন আমি দিলাম, আমি যখন নিউ হ্যালোটা দিলাম, এখন ওকে ডেফিনেটলি আমার ডাকতে হবে। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, সবার আগে আমাদের এই যে ক্লাসটাকে ডাকতে হবে, দেন আমাদেরকে যে হ্যাশ সাইনের যেটা সোজা ওই সাইনটা দিতে হবে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই যে বলতে হবে যে নিউ, নিউ বলতে হবে, হ্যালো দিলে কিন্তু চলবে না, শুধু নিউ। সো নিউটাকে ডাকলাম। সো নিউটাকে ডেকে আমি কি করবো, এখন আমি বলে দিব যে তোমার কালার হবে রেড। দেখেন তো আসে কিনা, আসছে। কিন্তু আপনি যদি বলতেন ফর এক্সাম্পল যদি বলতেন হ্যালো, আসতো, আসতো না, কি হইতো উল্টা, এই যে ভিতরেরটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি নিউ হ্যালো না দিয়ে ফর এক্সাম্পল আপনি নিউ প্যারা দেন, প্যারা, ঠিক আছে। সো আমি সাপোজ এখানে প্যারা দিয়ে দিই, দেখেন তো কোনো কিছু চেঞ্জ হয়েছে, আপনি তো কষ্ট করে দিলেন। হাইপেনের সবসময় লেফট সাইড একটা কাজ করবে যখন আপনি এই সাইনটা ইউজ করবেন বা এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন। এই অ্যাট্রিবিউটটা তখন ইউজ করা যায় যখন হাইপেনের বাম পাশটা আমরা মেনলি ইউজ করে থাকি। সো আমি যদি একটু নিউ দেই, দেখবেন আবার চলে আসবে। সো এইভাবে একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়। আমাদের আরো কিছু অ্যাট্রিবিউট আছে, ফর এক্সাম্পল এই যে পাওয়ার, এখন এটাও সেম, এটাও সেম, এখানে এমন কোনো না যে ফর এক্সাম্পল আপনি এইখানে নিউ প্যারা, তো আমি এখানে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, এখানে আবার লরেম 50 দিই, ওকে। দেন আমি এখানে সাপোজ ক্লাসের নাম নিউ হ্যালো দিয়ে দিই, নিউ হ্যালো না দিয়ে নিউ প্যারা যেহেতু দিছি নিউ হ্যালো দিয়ে দিই। দেখেন আমি কিন্তু এখনো কিছু চেঞ্জ করিনি, এখন আমি একটু চেঞ্জ করে দেখি। যখন আমি দেখবো আমার ক্লাস দিব, দেন আমি ওই যে পাওয়ার সাইনের মতন যেটা দিব, এখানে ফর এক্সাম্পল আমি আবারও নিউ দিচ্ছি, আবারও নিউ দিচ্ছি, ঠিক আছে, আমি আবারও নিউ দিলাম। দেন আমি কি করব,
নিউ দেওয়ার পর আমি এখন কালারটাকে বলে দিব তোমার কালার যখনই তুমি পাওয়ার সাইনটা দেখবা প্লাস তোমার ক্লাসের মধ্যে ওই জিনিসটা যেই থাকে তুমি সুন্দর মতন ব্লু ভায়োলেট করে দিবে। দেখেন আমার অটোমেটিক ভায়োলেট হয়ে গেছে, আমার নিউ কিন্তু আগেও ছিল। এখন এখানে আমাকে বলা হয়েছে যে তোমার আপডেটেড জিনিস যেটা আসবে তুমি সেটাই করবা। তোমার আপডেটেড এর পরবর্তীতে তোমার নিউ বলে অন্য আপডেটেড কেউ আছে কিনা, ও তোমাকে যেটা দিবে তোমার সেটাই হবে। ফর এক্সাম্পল আমি যদি একটু ভালো করে বলি, যারা সরকারি চাকরি করেন বা যাদের প্রত্যেক মাসে মাসে ইনকাম মানে টাকা বাড়ে, এখন আপনি চাইলেই তো আপনার ইনকাম আগে 10,000 টাকা ছিল, দেখা যায় সবসময় 10,000 টাকা থাকবে তা তো না, এটা তো রেদার আপনার চেঞ্জ হইতে পারে, চেঞ্জ তো হবে। আপনার আপডেটেড স্যালারি কত ওটাই তো আপনার ইসে সিভিতে হোক বা আপনার ওই সার্ভিস বুকে হোক অ্যাড থাকবে। আপনি আগে কত পাইতেন ওটা তো পরের হিসাব, কিন্তু বর্তমানে কি পাইতেছেন এটা হচ্ছে আপনার দেখার বিষয়। সো আপনার বর্তমানে দেখাচ্ছে যে আপনার বর্তমানে যে ক্লাসটা পাওয়ার বলে কিছু আছে যেটা নাম হচ্ছে নিউ, ওর বর্তমান হচ্ছে ব্লু ভায়োলেট। সো ওর ব্লু ভায়োলেট, কিন্তু ওর আগেও তো একজন নিউ ছিল, ওরটা কি হবে, ওরটা অটোমেটিক ব্লু ভায়োলেট হয়ে যাবে, বিকজ নিউ যেটা এটা অটোমেটিক আছে। সো আপনি এই সাইনটা যতই দেন কিন্তু যখন আপনি পাওয়ার দিয়ে দিবেন পাওয়ারের কিন্তু একটা দাম আছে। সো রাইট না আমরা কি করব, আমরা আবারও আমরা একটা ডলার সাইনে যাব। এখন ডলার সাইনটা কি, ডলার সাইনটা হচ্ছে এটা আপনাকে চিহ্নিত করে, আমি লেখাটা পরে দেখাইলাম না। ডলারের কাজ হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা জিনিসই আছে, সেইটা যদি কোনো একটা জায়গায় পায়, সাপোজ আমরা এই ডলার সাইনে কি দেখলাম যে নিউ পাইছি তো হয়ে গেছে। আর ডলার সাইনের কাজটা হচ্ছে ও যদি আপনার ওই ক্লাসের একটা নাম অন্য কোথাও পায় ও আপনার সেই কাজটা করে দিবে। এখন আমি বুঝতে পারছি আপনাদের হয়তো একটু এক্সাম্পল দেখাইতে হবে। সো এক্সাম্পল দেখানোর জন্য আমি কি করব, সাপোজ আমার এখানে সবাই আছে, আমি খালি একটু এখানে নিউ হ্যালোর জায়গায় নিউ প্যারাই দিয়ে দিই, নিউ প্যারা আই গেস, অথবা নিউ হ্যালো দিতে পারেন, আমি হ্যালোই দিয়ে দিই, হ্যালো হ্যালো, ঠিক আছে। সো আমি ওভারঅল সবকিছু দিয়ে দিলাম। এখন আসেন আমি বলতে চাচ্ছি যে তোমার যদি ক্লাস তুমি পাও, তোমার ক্লাস যদি তুমি পাও তাহলে তুমি কি করবে, ডলার সাইন দিবা, ডলার সাইন দিয়ে দেখবা যে হ্যালো বলে কেউ আছে কিনা। হ্যালো বলে যদি তুমি কাউকে পাও, হ্যালো বলে যদি তুমি কাউকে পাও ওর কালার করে দিবা ফর এক্সাম্পল কি দিব, গ্রিন, আর ওর ব্যাকগ্রাউন্ড করে দিবা, ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিবা, রেড। দেখেন সব কিছু শুধুমাত্র প্যারা, যদিও এটা দেখতে খুবই অড লাগতেছে, আমি একটু চেঞ্জ করি। সাপোজ আমি কালার করে দেই হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার করে দেই ব্ল্যাক, ঠিক আছে। দেখেন অটোমেটিক সব চলে আসছে। আপনি চাইলে প্যাডিংও দিতে পারেন, প্যাডিং সাপোজ 15 পিক্সেল, দেখবেন অটোমেটিক বাকি দুইটাও হয়ে যাচ্ছে। কেন হচ্ছে ডলার সাইনের কারণে, বিকজ হ্যালো বলে প্রত্যেকটা প্যারাগ্রাফের মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে হ্যালো ওয়ার্ডটা কিন্তু প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই। এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাবো যেটা আমাদের লাস্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে স্টার অ্যাট্রিবিউট। স্টার অ্যাট্রিবিউট মানে হচ্ছে আপনার ফর এক্সাম্পল আপনি একটা ক্লাসের নাম দিলেন, ওটা যদি কিছু পার্টও যদি আপনার ক্লাসে মেনশন করেন ও জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি কি করতে পারি, আমি সুন্দর মতন কি করব, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই, লরেম 50, সাপোজ লরেম 50 নিয়ে নিলাম। সো ওর ক্লাসের নাম আমি দিচ্ছি লাইক অ্যাজ নিউ সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন নিউ দিছি দেখা হয়তো এরকম লাগতেছে, আমি একটু অন্য নামে দিই, ওল্ড সাইন অথবা আইএলডি সাইন, যেটাই দেন না কেন একটা নাম দিয়ে দিলাম আর কি। এখন আমি প্যারাগ্রাফকে বলবো, প্যারাগ্রাফ তুমি যদি ক্লাস পাও আর তুমি যদি ক্লাসের মধ্যে স্টার দেখো তাহলে তুমি কি করবা, তুমি স্টার যখন দেখবা তখন তো তোমার সবাইকে লাগবে না, তুমি শুধু জিএনও যদি দেখো, তুমি কি করবা, ওর কালার করে দিবা সুন্দর মতন। কি কালার দেওয়া যায়, কালার দেওয়া যায় সাপোজ ব্লু, কালারটাকে ব্লু করে দিবে, দেখেন অটোমেটিক ব্লু হয়ে গেছে। ওর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবা ব্ল্যাক, দেখি ব্ল্যাকে কেমন লাগে, এই যে ব্ল্যাক। ওর প্যাডিং দিয়ে দিবা তুমি
20 পিক্সেল, দেখেন 20 পিক্সেল দিলে চলে আসছে। সো এইভাবে কিন্তু চাইলে করা যায়। দেখেন শুধু জিএন নিছি কিন্তু স্টার ওয়ার্ডটা ইউজ করছি। সো আমরা কি কি শিখলাম, যে প্রথমত আমরা যদি নর্মাল লেখালে টার্গেট মানে যেটার ভিতরে আছে শুধু ওই ব্যাপারটা কাজ করতেছে এটা করতে পারি, টার্গেটের ভিতরে যা থাকে ওটাও আমরা চাইলে করতে পারি। পরে এই সাইনের মাধ্যমে আমরা চাইলে জাস্ট একটা নাম দিয়ে একটা কাজ করতে পারি। দেন এই সাইনের মাধ্যমে আমরা কি করতে পারি, টপ মানে হাইপেন দিয়ে ঠিক তার বাম পাশে যে আছে সেটাকে যদি আমি উল্লেখ করে দিতে পারি জাস্ট ওটাই চেঞ্জ হবে। সেম ওয়েতে ঠিক আপনার এটাও কিন্তু এটার আবার কাজ হচ্ছে কি, যদি আপনি দুইটা জিনিসে ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিলেন এখানে একটা এক্সাম্পল দিলেন, এই এক্সাম্পল আপনি যা দিবেন এখানে যা দিবেন ওইখানেও সেটাই হবে সেম। আর ডলার সাইন মানে হচ্ছে আপনার ওই লেখাটা যে কোনো জায়গায় থাকলেই হয়েছে ও সব চেঞ্জ করে দিবে। এন্ড স্টারের সাইনের কাজটা হচ্ছে বা স্টার অ্যাট্রিবিউটের কাজটাই হচ্ছে ও আপনাকে শুধুমাত্র হালকা যদি একটু বুঝাই দিতে পারেন এই জিনিসটা ওই ক্লাসের মধ্যে প্রেজেন্ট আছে তাইলেই হবে। এখন এই জিনিসটা প্রেজেন্ট আছে বলে দিলে যে শুধু একটা ওয়ার্ড দিবেন তা দিলে কিন্তু হবে না, মিনিমাম দুইটা দিতে হবে। আর এরকম কিন্তু ওয়ার্ড বা এরকম ওয়ার্ড কিন্তু থাকতে হবে। এখন আপনি সাইনের জায়গায় জিএন দিলেন, এখন আপনি বললেন যে ভাই তুমি এটা এসএন দাও, এসএন বলে কিন্তু আপনার কিছু নাই। সাইন এর মধ্যে এসআই জিএন আছে কিন্তু পরাপর কিন্তু কিছু নাই। সো পরাপর করার জন্য আপনাদের কি করতে হবে, যেটা আমি বললাম সেটাই করতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা সিএসএস ফর্ম ক্রিয়েট করে দেখাবো, এটা খুবই সুন্দর একটা ফর্ম হবে ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।